আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আগামীকাল কি হতে চলেছে ১২টি রাশির সেই বিষয় নিয়েই এখন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। আগামীকাল ২২শে জুলাই মঙ্গলবার দ্বাদশী তিথি, মৃগশিরা নক্ষত্র ও ধ্রুব যোগ। জন্মরাশি বৃষ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বলব এক এক করে কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে জীবনের সফলতা আপনার অপেক্ষা করছে, সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ আমি এই আলোচনাগুলো করার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করি। আপনি যদি আমি যে ভালো বলছি, পজিটিভ বলছি, তার মধ্যে আপনার রাশি যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যালার্ট থাকলে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আর ধরুন আমি নেগেটিভ কিছু বলছি, খারাপ কিছু, তার মধ্যে আপনার রাশি। আপনি যদি মনে করেন ওই খারাপ সময়টা আপনার জীবনে আসতেই দেবেন না, আপনি ভালো রাখবেন, এটাও সম্ভব। তাই আগে থেকে জানলে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি খারাপগুলো, আর ভালোগুলো লুফে নিতে পারি। এই কথাটাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি এই আলোচনার মাধ্যমে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আপনাদের সবার ১ম প্রশ্ন যেটা থাকে সেটা আপনার চেম্বার কোথায়? এই প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটা দিনই দেই। তা সত্ত্বেও অনেকেরই দেখি প্রত্যেকটা দিন কম বেশি মেসেজ আসে WhatsApp এও, "আপনার চেম্বার কোথায়?" আমি এতবার বলা সত্ত্বেও তাই আবারও রিপিট করছি যে আমার কোনো চেম্বার নেই। দুটো জায়গায় পাবেন। যদি মনে হয় আপনি ভীষণভাবে বিপদে আছেন, আপনার খুব প্রয়োজন আছে তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার কিছু পরামর্শ নেওয়ার জন্য, বা আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসবেন কিভাবে, তাহলে কিন্তু আপনাকে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় বেছে নিতে হবে। অ্যাভেইলেবল কোনো চেম্বার আমার কিন্তু নেই। তারাপীঠ আমার কর্মস্থান, আমাদের যেতে হয়, হোমযজ্ঞের ব্যাপার থাকে। তাই প্রত্যেক ইংরেজি মাসের শুরু এবং শেষ তারাপীঠ আমি থাকি। সেক্ষেত্রে আমি ২ দিন দিনের বেলা চেম্বার করা হয় আপনাদের সুবিধার্থে। যে কারণে তারাপীঠের কথা বলা হয়। আর আমার নিজের মন্দির নদিয়া বীরনগর। এখানে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, মায়ের ১০ টা রূপ এবং কৃষ্ণকালী মাকে দেখতে পাবেন। তাই এই জায়গায় আমার থাকতেই হয়। সেখানে দাঁড়িয়ে এখানে ৩ দিন আমাকে পাবেন। আপনারা যারা বিপদে আছেন আমাকে দেখাতে পারবেন। তাই আমার মন্দিরে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই ইংরেজি মাসের শুরু এবং শেষ যদি মনে হয় যে আপনি এই টাইমের মধ্যে তারাপীঠ আসবেন, তাহলে দেখবেন একটা WhatsApp নাম্বার আর একটা কলিং নাম্বার। WhatsApp নাম্বার বহু আগে থেকে দেওয়া, কলিং নাম্বারটা নতুন। এই কলিং নাম্বারে গিয়ে কল করবেন। আপনি লিখবেন, "আমি তারাপীঠ দেখাতে চাই বা বীরনগর দেখাতে চাই।" আপনাকে সম্পূর্ণভাবে গাইড করা হবে এবং আপনাকে বিস্তারিত জানানো হবে। কিভাবে আসবেন, কি করবেন, সবটাই আপনাকে বোঝানো হবে। এবার বলি, এই যে তারাপীঠ বা বীরনগর যেকোনো এক জায়গায় যদি আপনার আসার ইচ্ছা থাকে বা আসতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলব আগে থেকে নাম লেখাতে হবে। নাম না লিখায় আপনি যদি আসেন, হয়তো নাম লিখালেন না, আপনি চলে আসলেন হঠাৎ করে, তাহলে কিন্তু আপনি ঘুরেও যেতে পারেন। যে কারণে আমরা বলি আগের থেকে নামটা লিখে আসতে হয়। নাম লেখাতে তো পয়সা খরচ নেই। শুধু আপনি বলবেন, "আমি তারাপীঠ অমুক তারিখে যাব।" বাস আপনারটা বুকিং থাকলো। এতটুকু কাজ কিন্তু আপনাকে করতে হবে। হঠাৎ পৌঁছে গেলেন আর আপনার সবকিছু হয়ে গেল, এরকমটা কিন্তু হবে না। এবার যে বিষয়টা নিয়ে বলব, এই যে আমি দৈনিক রাশিফলে মেষ থেকে মীন আলোচনা করি প্রত্যেকটা দিন, এবং যাদের সমস্যা আছে তাদের বিষয়ে বলি যে আপনারা যদি মনে করেন যে কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু যোগাযোগ বা সাক্ষাৎ করা প্রয়োজন, তাহলে আমার সাথে সাক্ষাৎ এবং যোগাযোগ করতে পারেন। সরাসরি দুটো জায়গা সবই বললাম। এই তারাপীঠ জুলাই মাসের পাবেন ২৫ এবং ২৬ দুদিন। ২৫-২৬ এই দুদিনের মধ্যে এসে আমার সাথে দেখা করতে পারেন। কোন দিক থেকে A থেকে Z সবটাই আপনার সমাধান করা সম্ভব। শুধু বলব, যদি প্রয়োজন থাকে তাহলে এসে অবশ্যই দেখা করতে পারেন। সেটা যত বড়ই সমস্যা থাকুক না কেন, আপনার সাংসারিক প্রবলেম থাকুক, সম্পর্কে প্রবলেম থাকুক, কর্মক্ষেত্রে সমস্যা থাকুক, যোগাযোগ করতে পারেন। এবার আসুন মূল আলোচনায় প্রবেশ করি। অর্থাৎ এই দৈনিক রাশিফল নিয়ে যে আলোচনা, ১২টি রাশিকে নিয়ে বলব। এক করে রাশি ধরে কোন দিক থেকে সুবিধা, কোন দিক থেকে অসুবিধা, কোন দিক থেকে আপনার জীবন বদলে যেতে পারে, সবটাই কিন্তু আমি বলব আপনাদের বোঝার স্বার্থে। ১ম এই আমি
আ মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব খুব একটা ভালো সময় নয় আগামীকাল। আপনার টেনশন, ডিপ্রেশন আসতে পারে, নানাভাবে চাপ তৈরি হতে পারে, যে চাপটা আপনার কিন্তু সহ্য করাও কষ্ট হতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে তবে কিন্তু চলতে হবে। তা না হলে অবশ্যই কোনো বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই অ্যালার্ট আপনাকে কিন্তু থাকতেই হবে। এরপর বিশ্বরাশি, বিশ্বরাশির জাতক-জাতিকাদের শুভ যথেষ্ট পজিটিভ থাকছে বিশ্বরাশির জাতক-জাতিকাদের। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমার কথাগুলো দেখবেন আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ। আর শুভ সময় আমরা যেকোনো কাজে সাকসেস পেতে পারি। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। মিথুন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি কোনো শুভ খবর পেতে পারেন, সম্পর্ক মজবুত হতে পারে, সম্পর্ক তৈরি হতে পারে। এটা কিন্তু পজিটিভ। কর্কট রাশির ক্ষেত্রে বলব, অবশ্যই মিশ্র ফল পাবেন। সব দিক থেকে ভালো থাকলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। একটা টেনশন হতে পারে আর্থিক দিক থেকে। কিন্তু এটা সাময়িক। আপনার কিন্তু সময় ওভারঅল ভালো বলা যেতেই পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার আমি যে কথাগুলো বলছি, আপনার দেখবেন আপনি আপনার মতো করে মিলিয়ে নিতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এরপর অবশ্যই বলব সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকছে। সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ আপনার সময়টাও কিন্তু অবশ্যই ভীষণভাবেই শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো যাবে না। নানাভাবে কিন্তু আপনার আ সমস্যায় ফেলে দিতে পারে। কোন দিক থেকে? আপনার সমস্যা? আপনার সমস্যা আসতে পারে উটকো ঝামেলা, অশান্তি, ঝুট-ঝামেলা এর মধ্যে ফেঁসে যেতে পারেন। বিশেষ করে যারা আ ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বড় লসের সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির ক্ষেত্রে বলব অনেকটা সতর্ক থাকতে হবে। তা না হলে আপনার সমস্যা অনেকটাই বড় হতে পারে। কারণ আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি যতক্ষণ অ্যালার্ট না থাকবেন ততক্ষণ কিন্তু আপনার যা খুশি হতে পারে সেটা পজিটিভ নয় নেগেটিভ। তাই আপনি চাইলে এটাকে আটকানো সম্ভব। এরপর আ বৃশ্চিক রাশির কথা বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আ দারুণ সময়টা কিন্তু থাকবে। আর এই ভালো সময়ের মধ্যে যদি আমরা শুভ কাজ করতে পারি, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের একটা বেনিফিট আসে। তাই আমি অবশ্যই অনুরোধ করব, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। অনেক কিছু আপনি আ নিজেও বুঝতে পারবেন যে কোন দিক থেকে আপনার কি করণীয়। এরপর অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই যথেষ্ট পজিটিভ আছে, শুভ আছে। নানাভাবে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে। কারণ কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ। আর এই শুভ সময়টাকে অবশ্যই শুভ কাজে ব্যবহার করতে হয়। তাহলে আর কখনোই দুশ্চিন্তা, টেনশনের কারণ হয় না। এবার আমি যেটা বলব, সর্বশেষ যে রাশির কথা সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেক হিসাব করে চলতে হবে। তা না হলে প্রচুর আপনার অর্থ নষ্ট হতে পারে। এই অর্থ নষ্টটা আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। কারণ আপনার জন্যও কিন্তু ভালো সময় না, এ কথাটাই বলা যেতেই পারে। এবার আপনি যদি মনে করেন আপনি নিজের মতো করে আপনার মতো করে আপনি চলবেন, আপনার মতো করে আপনি কন্ট্রোল করবেন, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই সাকসেস পাবেন। আর যদি মনে হয় যে না, যে কথাগুলো বলল সেগুলো একটু মিলিয়ে দেখি, তাহলে কিন্তু আপনি সাকসেস। এবার এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশির, এটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নেই। তাই আমি 50% দিয়ে থাকি। 50% জাতক-জাতিকাদের কিন্তু মিলবেই। আর 50% জাতক-জাতিকাদের কোনো আলোচনা কিচ্ছু করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।